মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো তোমার আমার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চাটা খাওয়া হলো। চা খাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও কাজে হাত দিইনি, একটাও কাজে হাত দিইনি। ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু এডিট করতে করতে একটু ভুল হয়ে গেছিলো। তো আবার ঠিক করলাম, তো ভিডিওটা পোস্ট করলাম। সমস্ত কাজ এখনও পড়ে রয়েছে। তো আমি ছোটো ঘরে আসলাম। ছোটো ঘরে এসে গতকালকে যে জামা কাপড়গুলো কেচে মেলা হয়েছিল সেগুলো এই ঘরে এসে মেলে দিয়েছিলাম। তো শুকিয়েছে, হালকা হালকা ভিজে রয়েছে। তো জানলাটা খোলা হয়নি, জানলাটা খুলে দিলাম। আর আমার মেয়েদের সাইকেল রাখি, ছবি যত সাইড করে রাখবো তত ওরা ইয়ে করবে। তো আমি এখন কার্টুন দেখছি। সকালে পড়তে বসলো না কো, কারণ কাঠিটা খুলে গেছিলো, কাঠিটা আবারও ভরে দিলাম। তো সেই কাম ছিল, পড়বে না আজকে। ঠিক আছে, কার্টুনই দেখ, তারপর একটু পরে লেখাবো। যদি লেখে, যদি না লেখে তাহলে আবার সেই সন্ধ্যের টাইমটা। তো এই যে সাইকেলগুলো সাইড করছি। যা নিয়ে খেলা করেছে, সাইকেল নিয়ে খেলা করেছে, সেগুলো এখন গোছ করছি আমি। এটা শুকিয়ে গেছে, এটা জল ঝরে গেছে, কিন্তু এগুলো এখন ভিজে আছে, যেহেতু রোদ্দুর জল হয়নি, তাতে ঘরেই থাকবে না। সে স্নান টান করবো, তখন রোদে পানি মিলবো। দেওয়াতে বৃষ্টি আসবে, এটা শুকিয়ে গেছে, রেখে দিয়ে আবার ফুল কাজে লাগবে। যেমনি আমার ফ্রিজে কভারটা ছিল না, ফ্রিজের মাথায় কাজে ছিল, আমার একটা কাজে লাগবে। তো সাইকেলগুলো কি করেছে দেখো, সব বিক্রি দিয়েছে। নতুন সাইকেল মগটা পারবি, আর আমার বাথরুমে মগটা ভেঙে গেছে। প্রতিদিন ভাবি পারবো পারবো, পারা আর হয় পেরি ঘাটিটা কত সুন্দর দেখছে, আমাকেও ভালো লাগে। আমি মগটা বাতিল করে দেবো, নতুন মগটা পেরে নেবো। দেখেছো, সাইকেলের নাট খুলে দিয়েছে। কে জানে কোন সাইকেলটা খুলেছে, দেখে না বাবা, তার কথা নাট খুলে তো রেখে দিই। সারা রাত চালিয়ে রেখে দিয়েছিলাম, বিকেলে বসে সারা রাত চার্জ করে দিয়েছি। একটা পেন ওরে বাবুই, দেখে ভিজে কেন। আমার ঘরের অবস্থা দেখবে, দুদিন যদি টানা বৃষ্টি হয় আমার ঘরটাকে আর দেখতে হবে না। তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে দেখছো মেঝে ঘেমেছে কেমন, এই যে দেখেছো কেমন জল ফুটে বের হচ্ছে।
ঘর একদম সাফ সাফ করছে। তো এই যে ড্রেন আছে যে, তার জন্য। তো চার্জার লাইটটা আমি বাইরে রাখি। আর বাবা বলিস না, ভালো লাগে না। আমার বাড়িতে নুন লাগে প্রচণ্ড, 3টে মানুষ, আর নুন লাগে কেজি কেজি। কেন জানো? চলো দেখাচ্ছি তোমাদেরকে কেন। তো এই যে পোকা, খুব ঘেন্না লাগে। তো এইগুলো আমার বাড়িতে প্রচণ্ড রাত্রেবেলায় বেরোই, জানো। তো এই যে এরা নুন দিলেই মরে যায়, তাই নুন দিয়েছে। এখানে একটা, এই যে এখানে একটা, 2টো বের হয়েছিল কালকে, গতকাল রাত্রে। তো দুজনকে নুন দিয়ে মেরে দিয়েছে, একদম ঘেন্না লাগে খুব। তো তার জন্যই আমি গ্রিলে এভাবে গ্রিলগুলোকে সেফটিভাবে রেখে দিই, যাতে কোনো পোকামাকড় ঢুকতে না পারে। আজকে এগুলো নিয়ে একটু ঝাঁকানাকা করবো। এই যে চা খেয়েছি, এখন এখানে রেখে দিয়েছি। মেয়েরা গতকালকে ম্যাগি খেয়েছিল, থালাগুলো এখানে পড়ে রয়েছে। তো এই হচ্ছে আমার সকালের বাড়ির অবস্থা। তো যেখানে একটা পড়ে আছে, এখানে পড়ে রয়েছে টিফিন কৌটো, দুধ নিয়ে এসেছিলাম, তো হয়নি। এটাকেও আজকে মুছবো। ঘর দিয়ে এখন ঝাঁট কিছুই পড়ে নেই, ঝাড়ু ঝাঁট কিছুই পড়েনি। তো এই যে আমার বাড়ির ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, তবু দেখি কী করবো। তো এখানটা ভাবছি গোছাবো। দেখেছো কেমন অবস্থা হয়ে আছে। দিয়ে এই যে আমার মেয়ের ওষুধগুলো এই কেরিতে ভরা আছে, এখানে আছে, এই বোর্ডের উপরে আছে। তো এগুলো নিয়ে আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এগুলো সব নামিয়ে দেবো, দিয়ে এখানটা একটু পরিষ্কার করব আজকে। আর এই কেরিতে আছে আমার ওষুধ, এই কেরিটাতেও আছে আমার ওষুধ। তো ওষুধের বাক্স আছে। তা কেউ যেন আর ভেবো না যে আমি ভাঙা আয়না দিয়ে মুখ দেখি না। এই যে একটা আয়না আছে এখানে, তো এই আয়নাটা দিয়ে মুখ দেখা হয়, ওটা এমনি রেখে দিয়েছি। তো এই যে আমার ফুচু মারা এখন টিভি দেখছি। তো এই যে আমার এই ঘরের অবস্থা। তো দেখবে আমার ফুচু মায়ের কানটা দেখিয়ে দিচ্ছ না, বা কানটা দেখাও। এই যে কাটি ভরে দিয়েছি, ওষুধ লাগিয়ে দিয়েছি। তোর এখন টিভি দেখছে, এই যে বেঁধে দিয়েছি। তো চলো আমি এগুলো ঝমাঝম একটু করে নিই, তারপর আবার ফিরে আসছি। শুধু চা বিস্কুট খেয়েছি, ব্রেকফাস্ট এখন কী করবো ভাববো না, আজকে আমি চাউমিন খাবো। তো চলো আমি এগুলো একটু বাগিয়ে নিই, তারপর ফিরে আসছি। এই যে নেল পালিশটা গতকালকে নিয়েছি, দেখাই তো যাচ্ছে না। কালারটা খুব সুন্দর, লাল। কতদিন পর আমি লাল কালার পরলাম, লাল তো না, খয়েরি টাইপের। এই যে আমি পরেছি হাতে। তো চলো আমি এগুলো সেরে নিই, অনেক বকর বকর করে খেলাম তোমাদের সাথে। তো এখন টাইম হচ্ছে 9:05। তো এই যে আমি এখন এটা মুছে নিচ্ছি। দুধ জল দিই না, দুধ জল দিয়ে দুধগুলো পড়ে যায় আমার কাছে। এই যে একটা নরম বেরিয়ে নিয়েছি, এটা রুমালি, কারণ এই রুমালটা কিছু করি না বলে এটা নিচ্ছি আমি, ভালো হয় মোছাটা আর কি। এটা খুবই নরম রুমালটা, এই রুমালটা দিয়ে আমি ওভেনটা মুছে। খুব সুন্দর মোছা হয়। হঠাৎ করে লাগলে কেমন একটা লাগে, ঘিনে লাগে। এত মাকড়সাতে ঝুল করে, বাপরে এরা না খুব জ্বালা। এরা মরলে হয়, এরা মরে না বাবা। এই ঝেড়ে পুছে রাখবে, শুধু মাকড়সাতে ঝুল করবে, শুধু মাকড়সাতে ঝুল করে নিয়ে চলে যায়, ভালো লাগে না।
এদের জ্বালা কত, এদেরকে নিয়ে বেশি জ্বালা। দেখো ভাই, শুধু মাকড়সার ঝোল, শুধু মাকড়সাটা ঝোল করবে। ফটো ফাটা বাড়ি আমার, বুঝলে, বাড়ি আমার ফটো ফাটা, কী করবো বলো। চলুক, সবাই ড্রেনটার জন্য, বাড়ির পেছনে এই ড্রেনটার জন্য সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাচ্ছে আমার ঘর দিয়ে, ঠিক থাকছে না। গার্ড ওয়াল করা হলো যাতে ঘরে দৌড়ে জল না ওঠে, বিড়ালগুলোর জন্য কোনো ক্ষতি না হয়। তা গার্ড ওয়াল করেও কোনো লাভ হলো না, সেই জায়গার তাই অবস্থা। দুটো ঘরে বৃষ্টি পড়লে দুটো ঘরে একদম মানে কি বলবো, জল ফুটে বের হবে, তখন খুব বিরক্ত লাগে, খুব মাথা ধরে যায় আমার, এত বিরক্ত লাগে। এই যেখানটা ভালো মতো মুছে নিলাম। যেদিন বৃষ্টি হয় সেদিন আমার ঘর মুছতে ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে। সে শুকাবে না, ঘর ঘেমে ঘেমে উঠবে, ঘর ঘামবে, পাওটা পড়বে, ভালো লাগে। তো এখানটা একটু সরিয়ে মুছে নিচ্ছি। বাসন রাখার খাঁচাটা কিনতে হবে, এই গামলাগুলিটা বাসন রাখা যাবে না, নেই কো বলে এখন গামলাগুলি দিয়ে রেখে দিয়েছি, কী করবো। দেখছো সব ছেড়ে ছেড়ে বাড়িয়ে গেছে, সব রং ঢং সব একবারে কোথাও হয়ে যাচ্ছে। যে কোনো কাজই একটুখানি মুছবো ভেবেছিলাম, এখানটা গ্যাসের এখানটা মুছবো ভেবেছিলাম, কিন্তু মুছতে লাগলো এই যে এখানটা যখন মুছছি পুরোটাই মুছি আমি, তাই না? তাই যে পুরোটাই একটু করে মুছে নিলাম। তো এদিকটা আমার কোষা ঝুল করেনি, এখানটা করেছি। তো এখানটা আমি প্রায়ই ছেড়ে নিই, কারণ মেয়েদের দুধকরণ করে যেহেতু প্রায়ই ছেড়ে নিই। ঝুল হয়েছে আমার বাড়িটা, কিন্তু এখন ঝাড়বই না, সে দুর্গাপুজোর আগে ঝাড়, আমি ঝুল করুক বা যাই করুক, এখন আমি ঝাড়ছি, তখন একবারে সমস্ত জিনিস নামাবো, নামিয়ে ঝাড় পোছ করে নেবো। তো চলো, তো এই যে জানলাটা একটু দিয়ে দিই, এই যে মাকড়সার ঝুল দেখতে পাচ্ছ, মানে কে জানে, এই যে মাকড়সার ঝুল। তারগুলো না উলিয়ে যাচ্ছে, আমি যত বেঁধে বেঁধেছি তত তারগুলো উলিয়ে যাচ্ছে। একবার মুছতে লাগে তখন মনে হয় সব মুছি সব, আর কাজে হাতটা না লাগালে মনে হয় থাক বাবা বেশ আছে, যেমন আছে তেমনই থাক, আর করতে পারছি না। তো এই যে জানলাটা একটু মুছে নিলাম, জানলাটা একটু মাকড়সা ঝুল হয়েছিল, দোকানে খোঁজ করে দেখতে হবে যে মাকড়সা মারার কিছু আছে না স্প্রে টেরে। তো এই যে জানলাতে দেখতে পাচ্ছ এক গোছা কেড়ে রেখে দিয়েছি, কারণ কেউ রাস্তা দিয়ে গেলে কারণ হয়তো কেরির দরকার পড়ে, বলে একটা কেরি আছে সুমিত্রা, তখন আমি বলি না গো নেই খোকা, কারণ আমি কেরি ফেলে দিতাম, একটা কেরিও রাখতাম না, ফেলে দিতাম, তখন আমি রেখে দিই কেরিগুলো। তো চলো জানলাটা মুছে হয়ে গেছে, এবার বারান্দাগুলো মুছবো, ঘরটিওটা মুছবো। তো এই ঘরটা আমি মুছবো না, এই ঘরটা যদি মুছি না
শুকাবেই না ঘরটা। তো বড় ঘরটা কালকে ভালোভাবে মুছেছি, একটু সামনে সামনে নেবো। তো চলো এটা করে নিই। এই যে বাসনগুলো কলপারে ভিজাতে দিয়ে দিয়েছি। আমার মিনি চাউমিন খাচ্ছে, না সরি ম্যাগি খাচ্ছে। ওই যে আমার সাবানের বাটি, সাবান তো আজকে নেই, সাবান আনতে যেতে হবে। তো এই যে দুটো মগ, এই মগটা ভেঙে গেছে, তো ভাঙা মগ নিয়ে কাজ চালাচ্ছিলাম, কিন্তু আর হচ্ছে না। আজকে থেকে নতুন মগ। ম্যাগি খাচ্ছে। তো এই যে আমি চলে এসেছি বারান্দার কবাটগুলোকে মোছামুছি করতে। তো কপাটগুলোকে অনেক দিন ধরেই মুছবো ভাবছিলাম, মোছা আর হচ্ছিল না। তো এই যে কপাটগুলোকে আমি এখন মুছে নিচ্ছি। ঘরটা বারান্দাটা মোছা হয়ে গেছে, তো ওই ঘরের কপাটটা মোছা হয়ে গেছে, আবার এই ঘরের কপাটটা মুছে নিচ্ছি। প্রচণ্ড মাকড়সা ঝুল করে আমার বাড়িতে, খুব অত্যাচার করে ওরা। মাকড়সার ওই টিকটিকি প্রচণ্ড অত্যাচার করে আমার বাড়িতে। এই যে আমার কেরিগুলোতে আছে আমার ওষুধ, এই কেরিতে আছে আমার ওষুধ। তো ওষুধগুলো খাচ্ছি বলে বাইরেই রেখেছি, নাহলে আমার ওষুধের বাক্স আছে, সেখানে আর ভরিনি, যেহেতু আমি খাচ্ছি তাতে আর ভরিনি। তো এই যে প্রায় হয়ে এসছে। তাই যে টিকটিকিতে পটি করে দিয়েছে আমার মেয়ের ওষুধের উপরে। তো যেহেতু দুটো মুখে আছে, একটা মুখে আমি ফেলে দিয়েছি। তাই যে আমার কপাট মোছা কমপ্লিট। তো এই যে চাউমিন বানিয়ে নিয়েছি, সকালের ব্রেকফাস্ট এটাই হবে। তো এই যে মেয়েদেরকে দিয়ে দিয়েছি, আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। কিছুই দিইনি, যেহেতু ঠাকুর দেবো, পেঁয়াজ আদা পেঁয়াজ ডিম কিছুই দিইনি, শুধু প্লেনভাবেই করেছি। তো এটাই খাবো, চলো খেয়ে নিই। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে, সব হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে, কিন্তু সমস্যা একটাই। তো সমস্যাটা তোমাদেরকে দেখাই চলো। তো সমস্যা হচ্ছে এটাই, তো ওই যে এক বালতি কাচাকুচি করেছি, কিন্তু মেলা হয়নি, বাথরুম ঘরে রেখে দিয়েছি। তো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এই যে গ্যাসটা মুছে নিয়েছি, খুব সুন্দরভাবে সার্ফ দিয়ে একদম চকাচক করে দিয়েছি। তো এই কাঠটাও মুছে নিয়েছি। এই যে কোটো কাটাগুলো ভরা ছিল, কোটো কাটাগুলোকে ধুয়ে নিয়েছি সার্ফ দিয়ে ভালো করে। গ্যাসটা মুছে একদম হয়ে গেছে। এখন আমি এক সপ্তাহ ধরে আর গ্যাস মুছবো না, এক সপ্তাহ রান্না করবো, তারপর আবার গ্যাস নোংরা হবে, তখন আবার গ্যাস মুছে নেব। প্রত্যেকটা দিন আমি গ্যাস মুছি না, যেহেতু আমার প্রত্যেকটা দিন গ্যাসের দরকার নেই, তাতে আর কিছু করি না। রান্নাটাই যেহেতু করি, তো চাটা তো করি না গ্যাসে, তাতে আর গ্যাস মুছছি না। তো এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে তুলসী মঞ্চে এখনও যাওয়া হয়নি, বৃষ্টি পড়ছে, এখনও জল দেওয়া হয়নি। স্নান করতে প্রচণ্ড লেট হয়ে গেল, মোটরে জল ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেছে, তাই জল ভরে নিলাম। এই যে বাসনগুলো মেজেছি, এখন উপর দেওয়া হয়নি, কত বাসন একটু হয়েছিল আজকে। তো রান্না বান্না কমপ্লিট। তো এই যে হাঁড়িতে আছে ভাত, আর এটা হচ্ছে মাছের টক, আর এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে সয়াবিন বড়ির তরকারি। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। তো চলো মেয়েদেরকে খাবো, তারপর আমি খেতে বসবো। তো চলো মেয়েদেরকে খাইয়ে দিই। এই একটা এবার গুছিয়ে নিলাম সুন্দরভাবে। তা উপরটায় রেখেছি কিছু কোটো কাটা আর একটা জনসন বেবি পাউডার, আর মিডিলটাতে আছে আমার মেয়ের ওষুধপত্র,
কাশির ওষুধ আছে, জ্বরের আছে, হজমের আছে, আর নিচেরটাতে রেখেছে আমার সিঁদুরের কৌটো, চিরুনি, গার্ডার, ক্লিপ, তো এসব হাবে যাবি। আর এই যে এতগুলো টিফের পাতা ছিল, তাতে একদম ওখানটা একবারে খিচিবিচি লাগছিলো, একবারে অগোছালো লাগছিলো। তো এই যে একটা পাতা রেখে দেবো, আর বাকিগুলো অন্য জায়গায় রেখে দেবো, যেখানে আমার সাজগোজ করা থাকে তুমি সেখানে রেখে দেবো। তো এই যে দুধ নিয়ে চলে এসেছি। তো এই যে এখন এগুলো মিলি নেই, এবার মিলে দেবো ঘরের তারে। তো এই যে সব মিলে নিয়ে সব তাড়াতাড়ি মিলে দিয়েছি। জলটাতে ঝরবে, তো চলো সন্ধে লাগেনি, লাগতে যাচ্ছে। তো এই জানলাটা খোলা থাকবে, এটা তো আর লাগবে না, এটাতে তার বাঁধা আছে। তা হওয়ার ওকে এই ঘরটা বেশ। তো এই আমার ঘরের অবস্থা দেখো, দেখেছো খাটের অবস্থাটা কীরকম হয়ে আছে। এই ভ্যান চলছে, আমি মিলছি, তোমাকে মিলতে হবে না। তো চলো, এগুলো এখনো গোছ করা হয়নি, করবো এবার। দেখো আমার চাদর থাকে না গো, আমার চাদর শুধু উঠে চলে আসে মুড়ি মুড়ি, আমার ভালো লাগে না এই জন্য। তো এই যে বিছানা চাদরটা পেতে নিয়েছি সুন্দরভাবে। তো মেয়েদের ব্যাগ দুটো নামিয়ে রাখলাম, ওরা এখন মুড়ি খাচ্ছে, তো মুড়িটা খেয়েই ওরা ওটাতে বসবে। তো এই যে খুব সুন্দরভাবে বিছানা চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি। তো এই যে দুধটা গরম হয়েছে, দুধটা আর একটু জাল দিয়ে নেবো, তাহলে কাটবে না। তো এই যে আমার সোনামারা বসে বসে মুড়ি খাচ্ছে, দুই বোনে। তো দুধ দিয়ে মুড়ি খাচ্ছে, তোরা মুড়িটা খেতে থাকুক। তো বন্ধুরা, আজকে আমার ইউটিউবে ভিডিও পোস্ট হয়নি। আজকে গতকাল করে ভিডিওটা আমি সকালেই আজকে 8টা বাজার আগে ভিডিও পোস্ট করে দিয়েছিলাম। তো ভিডিওটা একটু বাকি ছিল, তো নেট ফুরিয়ে গেছিলো, তো ভিডিওটা পোস্ট হয়নি। তো তারপরে হাজব্যান্ড আমার সন্ধ্যেবেলার আগে নেট মেরে দিল আর কি। খুব সুন্দর একটা ব্লগ বানিয়েছিলাম, আজকে পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু পোস্ট হয়নি, নেট ফুরিয়ে গেছিলো, পোস্টটা হয়নি। এত সুন্দর একটা ব্লগ ডিলিট হয়ে গেছে, মানে আমি করে দিয়েছি, আমি হয়েছে আর পোস্ট হয়ে গেছে। ফোনটা চালিয়ে ছিল, তো হাজবেন্ড বললো নেট মেরে দিয়েছি, এখন পোস্ট হয়ে গেছে। আমি না দেখি মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে ফেলেছি, বারবার দেখবেন কি পোস্ট হয় না। তো ভালো লাগছে না। তো এখন বাজে 10:15, তো মেয়েদেরকে খাবো, দুধ খাইবে, শুরু করবো। আমি তো ভালো নেই, ভিডিও পোস্ট হয়ে গেল, ভালো লাগছে না, তো হাতে খাবো না, খাওয়া দাওয়া করবো, শুধু মেয়েদেরকে দুধটা খাও, শুরু করবো। আমি ডিলিট করি না, 2-3 দিন পর পর দেখে ডিলিট করি। আজকে আমি ডিলিট করতে গেছি, আমার ভিডিওটাও ডিলিট করে ফেলেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। ফ্রিজের নিচটা একটা রাখুন, সবাইকে গুড নাইট, শুভ রাত্রি, টাটা।